দেখেছিলেন ভক্ত রঘুনন্দন ছোট্ট বালক বাবা, তার পিতা ছিল কৃষাই, কৃষাই ছিল একজন কবিরাজ। পাশের গ্রামে গেছে চিকিৎসা দিতে, রঘুনন্দনকে ডেকে বলছে, রঘুরে বাবা, পাশের গ্রামে একজন অর্থনৈতিক মানুষ প্রায় প্রাণে মারা যায় অবস্থা, আমি না গেলে আর বাঁচবে না বাবারে। কিন্তু আমার সকাল থেকে গোপীনাথের সেবা হয়নি, গোপীনাথের সেবা দেবে কে? তুই আজ আমার হয়ে সেবাটা দিস। আর বাবার আদেশে ছোট্ট ছেলে রঘুনন্দন মনের আনন্দে প্রসাদের পসরাটা সাজিয়ে নিয়েছে, গোপীনাথের সেবার আয়োজন করেছে। সেবার আয়োজন সেরে গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোপীনাথ এই নাও, খাও তুমি গোপীনাথ খাও। ভগবান তো মাটির মূর্তি, পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, কি করে খাবে? ছোট্ট ছেলে রঘুনন্দন সে জানে না যে পাথরের মূর্তি, সে জানে আমি যেমন আমার বাবার এক ছেলে, এই গোপীনাথ আমার বাবার আরো একজন ছেলে। নিজের ভাই জ্ঞানে, ভাতৃপ্রেমে, সখ্য জ্ঞানে ভগবানকে সেবা দিচ্ছে, শুদ্ধ সখ্য ভাব আত্মস্থিতি জ্ঞানে। গোপীনাথ খাও খাও, খাবে না? ও বুঝতে পেরেছি বাবা তো আজ তোমায় সেবা দেয়নি, আমি বাবার বদলে সেবা দিতে এসেছি, তাই তুমি খাবে না? ও গোপীনাথ, বাবা যে পাশের গ্রামে গেছে চিকিৎসা দিতে, আর বাবা তো আজকে থাকবে না, তাই আমার হাতে দায়িত্ব দিয়ে গেছে তোমার সেবা। খাও না গোপীনাথ, আজকের দিনটা তুমি আমার হাতে একটু খাও। ভগবান সেবা করছে না। ছোট্ট ছেলে রঘুনন্দন বলছে, গোপীনাথ আমি বাবার মতো মন্ত্র তন্ত্র জানি না বলে তুমি খাবে। আজকের দিনটা তুমি খাও, আমি যে বাবাকে কথা দিয়েছি তোমায় বড় যত্ন করে খাওয়াবো, তুমি যদি না খাও বাবা আমায় খুব বকাবকি করবে, বাবা আমায় মারবে। খাও না তুমি খাও। ভগবান তাও সেবা করছে না। ও বুঝেছি, বাবা সেবা দেওয়ার সময় দরজা তো বন্ধ করে দেয়, আমার তো দরজা বন্ধ করে দেওয়ার কথা, দরজাটা বন্ধ করে দিয়ে এসে আবার বলছে, খাও না খাও গোপীনাথ, দরজা বন্ধ করেছি, খাও। ভগবান তাও খাচ্ছে না। রঘুনন্দন বললেন, গোপীনাথ জানো আমি কোনোদিন নিজের হাতে রান্না করিনি, আমি তো রান্না করতে জানি না গোপীনাথ, তুমি সেবা করবে বলে আজকে আমি কত কষ্ট করে নিজের হাত পুড়িয়ে রন্ধন করেছি, খাও না গোপীনাথ। ভগবান তবুও খাচ্ছে না গো। রঘুনন্দন ডেকে বললেন, ও গোপীনাথ তুমি যদি আজ না খাও, এই দেখো তোমার চরণের ওই বেদিতে মাথা তুলে তুমি আমি প্রাণ বিসর্জন দিই। আর ভক্ত বৎসল ভগবানকে আর সইতে পারে বাবা, সেই যেই না মাথা তুলতে গেছে আমার গোপীনাথের চরণের ওই বেদিতে, ওখানে ভগবান বেরিয়ে এসেছে পাথরের মূর্তি ভেদ করে, পাথরের মূর্তি ভেদ করে ভগবান বেরিয়ে এসেছে। রঘুরে রঘু ভগবান করিস না, রঘু আমি এসেছি, আমার সেবা। রঘুনন্দন ভগবানকে সেবা দিয়েছে, ভগবান আমার প্রাণ ভরে সেবা করছে, আর দিদি নয়নের অশ্রু ধারা করে যাচ্ছে। রঘুনন্দন বলছে, ও গোপীনাথ আমার দেওয়া খাবার বুঝে তোমার ভালো লাগে, আমার রন্ধন বুঝে তোমার স্বাদ লাগে, তাই তুমি অমন করে কাঁদছো গোপীনাথ।
ভগবান বললেন রঘুরে জগতে কত ধনীর ঘরে মানির ঘরে সেবা করে কত যোগী মুনি ঋষি আমায় সেবা দেয় রে সেবা কেউ করায় না রঘুরে জগতে তোর মতো করে সেবা কেউ কেউ করায় না রঘুরে মতো করে মতো সেবা আমায় কেউ দুঃখী নয়ন জলে হরে তোর মতো করি সেবা সেবা কেউ সেবা কেউ প্রভু তোর মতো সেবা আমায় কেউ করায় না ভক্তির দেওয়া প্রসাদ বড় আমি ভালোবাসি প্রসাদ বড় বড় ভালোবাসি ভক্তি দেওয়া প্রসাদ বড় ভালোবাসি যে জলে নয়ন জলে সেবা দিতে ভক্তের প্রসাদ বড় ভালো
প্রসাদ বলো বড় ভালো বাসি রঘুরে ত্রিভুবনে কত ভক্ত, কত রাজা মহারাজা, কত ধনী মানি, কত গুণীজন, কত যোগী মুনি ঋষি আমায় সেবা দেয়। এমন করে ভক্তির দুটি নয়নের জল ছেড়ে দিয়ে আমার আমৃত্য জ্ঞান শূন্য হয়ে কেউ আমার সেবা দেয় না। মায়েরা, আমরা তো শুধু ভেবে গেলাম ভগবান খায় না, ভগবান আহার করে না, সেবা গ্রহণ করে না। ভগবান যদি সেবা গ্রহণ নাই করতো তাহলে ওই ছোট্ট ছেলে রঘুনন্দনের ডাকে পাথরের মূর্তি ভেদ করে এসে ভগবান সেবা করত। আজও প্রমাণ আছে, সেই মুকুন্দ সরকারের ঘরে যদি আজও কেউ যান বাবা, সেই তীর্থ পরিক্রমা করতে আমার ভগবান গোপীনাথের মুখে সেই প্রসাদ এখনো লেগে আছে। হরিবল, ভগবানও সেবা করে বাবা, যদি কেউ দেবার মতো তাকে দিতে পারে। হরিবল। তাই গৌর হরি আমার প্রীতির মূরতি ধরেছে, প্রেমের মূরতি, নয়নে নয়নে বান হরিশনে তাহাকে জন্মারোপী হিয়ারে হিয়ারে পরশ করিয়া তাহাকে জন্মারোপী অধরে অধরে প্রেম আলাপনে তাহাকে জন্মারোপী রাধে আধরে আধরে প্রেম আলাপনে তাহাকে জন্মারোপী। এই দিনে দিনে হয় প্রীতি চণ্ডীদাসেরও এই তো রীতি, ভাবে থাকে না তাদের আত্মস্মৃতি। ভালোবাসাটা কি বাবা, যেখানে কামনা বাসনা শূন্য, সেটাই হচ্ছে ভালোবাসা। তবে আমাদের এই বাসাটা নষ্ট হয়ে গেছে কেন জানেন বাবা? ভালোবাসাটা ভালো নেই, অপাত্রে ঢেলে। দেখুন, দামি বস্তু তো দামি জায়গাতেই রাখতে হয়। পাত্র যদি ভালো না হয় তাহলে দামি বস্তু কি আর মূল্য থাকে? অনায়াসে সেটা নষ্ট হয়ে যায়। আপনি আর একটা সোনার আংটি বানিয়েছেন, সেটাকে প্লাস্টিকের কৌটায় ভরে রাখতে পারবেন, কিন্তু যদি একটা নীলমণির যদি আপনি পাথর দিয়ে আংটি তৈরি করেন তাহলে সেই আংটিটা কিন্তু আপনি যেখানে সেখানে আর রাখতে পারবেন না। প্লাস্টিকের কৌটাতে রাখা যাবে না, তখন ওই নীলমণিটা ধারণ করবার জন্য আপনাকে একটা সোনার কৌটা তৈরি করতে হবে। তেমনি কৃষ্ণ প্রেম মাধুর্য ভালোবাসা যে বস্তু, রতি বস্তু, সেটা অপাত্রে ফেলে দিতে নেই। আমরা যত্র তত্র যাকে তাকে সেই ভালোবাসা দান করে বাবা, ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে। মানে শাস্ত্র বললে সাধন ভক্তি হইতে হয় রতির রতির উদয় রতিগান হইলে তার প্রেম নামময়, প্রেম বৃদ্ধি ক্রমে বাড়ি স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব আবার যদি কেউ গুরু আশ্রয় করে পুনরায় সাধনার বস্তু, প্রেম বস্তু, রতুল বস্তু যদি ধীরে ধীরে উঠে ধারণ করতে পারে, তাহলে সেই প্রেম আবার তার পুনরায় পূর্ণ হয়ে যায়, আবার ভাণ্ডটা তার পূর্ণ হয়ে যায়। তাই গৌর হরি বল, তাই প্রীতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতি অঙ্গবন্ধ। যারা সম্বরী বল, আমার ভক্তিমতী মাসিরা এই আসরে 2 জনে 200 টাকা দান করেছেন।
ভগবান কৃষ্ণচন্দ্র তাদের মনের আশা পূর্ণ করুন। আপনাদের মতো ভক্তদের চরণে ধুলি মাখতে মাখতে তাদের একদিন অনাদির আদি গোবিন্দের চরণ যেন প্রাপ্তি হয়, সবাই মিলে আশীর্বাদ করবে, তাদের মনের আশা যেন পূর্ণ হয়। শুধু ভক্তগণ, এখন এই মন্দির সম্পর্কে কিছু কথা বলার রয়েছে, আপনারা একটু কৃপা করে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইতিপূর্বে প্রতি বছরে কীর্তন হয়, এবারের পরিবেশের মতো নয়। ইতিপূর্বে এখানে কীর্তন হয়েছে, কিন্তু এবার যে পরিবেশটা দেখতে পাচ্ছে, এবারে যে এত সুন্দর নাট মন্দির তৈরি হয়েছে, এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, এবারের মতো পরিবেশ কিন্তু আগে হয়নি, তাই তো হরিব। তাই এবার সবাই মিলে আনন্দে বসে কীর্তন শুনতে পাচ্ছি আমরা। এখানে সমস্ত ভক্তগণ মনের আনন্দে কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করতে পারছি, বসবার কোনো জায়গার অভাব নেই, সুন্দর করে সুন্দর পরিবেশে শুনতে পাচ্ছি মধুর লীলা কীর্তন সংকীর্তন। তা এখন এই নতুন মন্দির নির্মাণ সম্পর্কে সৌভাগ্যের সহিত জানাচ্ছি যে এই হরি মন্দির এবং নাট মন্দিরের নতুন করে নির্মাণ করেছেন এই চাটমহলের স্বর্গীয় কৃষ্ণদাস কুণ্ডুর সুযোগ্য পুত্র ডাক্তার কমল কৃষ্ণ কুণ্ডু। আপনারা হয়তো চিনে থাকবেন, স্বর্গীয় কৃষ্ণদাস কুণ্ডুর সুযোগ্য পুত্র ডাক্তার কমল কৃষ্ণ কুণ্ডু। আপনারা সকলে মিলে তার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তিনি এই মন্দির নির্মাণের কাজে অনেক ব্যয় করেছেন, অনেক বাবা অর্থ থাকলেও তো সবাই ব্যয় করতে পারে না গোবিন্দের সেবার কাজে, তিনি যে ব্যয় করেছেন তার জনমটা ধন্য। আপনাদের মতো ভক্তের চরণ ধুলি যে তার অর্থের উপরে পড়ছে, তার জনমটা অর্থ থাকলে ভক্তের চরণ ধুলি তো সবাই পায় না, তিনি পেয়েছেন আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি, তিনি লাভ করতে পারছেন তার অর্থ দ্বারা এই মন্দিরটা নির্মাণ করার পরে। এখানে যত বৈষ্ণবগণ আছেন, শুনেছি বৈষ্ণবের যদি কৃপা হয়, ভক্তির যদি কৃপা হয়, তাহলে ভগবানের কৃপা লাভ হয়ে যায়। বৈষ্ণবের কৃপা, ভক্তির কৃপা হলে অসাধ্য সাধন করা যায়। আপনারা তার জন্য আশীর্বাদ করবেন ডাক্তার কমল কৃষ্ণ কুণ্ডু, তার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন, তিনি দীর্ঘায়ু এবং দীর্ঘ সুস্থ জীবন যেন লাভ করতে পারে। আপনাদের মতো ভক্তের চরণ ধুলির আশীর্বাদে তিনি যেন আমার অনাদির আদি গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারেন। জয় জয় রাধা কৃষ্ণ। আরে গৌর হরি আমার মূর্তি ধরেছে বিড়ির মূর্তি, কি বা আজ গিয়ে Hare